স্বাগতম সবাইকে। আপনি এখন এমন এক কোর্সে অংশ নিতে যাচ্ছেন যা আপনার মোবাইলকে বানিয়ে তুলবে একটা ইথিক্যাল হ্যাকিং ল্যাব। ঠিক শুনেছেন, শুধুমাত্র আপনার অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে আপনি অনেক অ্যাডভান্স সাইবার সিকিউরিটি টুল শিখতে পারবেন শুধু কম্পিউটারের দরকার নেই। আজকাল যারা ইথিক্যাল হ্যাকিং শিখতে চায় তাদের একটা বড় প্রশ্ন হয়, আমার কাছে তো পিসি নেই, আমি কি হ্যাকিং শিখতে পারবো? উত্তরটা হলো হ্যাঁ, অবশ্যই পারবেন। টার্মাক্স নামের একটা অ্যাপ আপনার মোবাইলকে লিনাক্স ভিত্তিক একটা কমান্ড লাইনে রূপান্তর করে দিতে পারে, আর সেখান থেকেই শুরু হবে আপনার সাইবার যাত্রা। চলুন আগে বুঝে নেই টার্মাক্স আসলে কি। টার্মাক্স হলো একটা পাওয়ারফুল টার্মিনেটর এনুমেটর অ্যাপ যেটা অ্যান্ড্রয়েড ফোনে লিনাক্স শেলের মতো কাজ করে। এখানে আপনি পিকেট ইনস্টল, অ্যাপিটি আপডেট, গিট ক্লোন এসব কমান্ড দিয়ে হ্যাকিং টুলস ইনস্টল বা চালাতে পারেন। এই অ্যাপের মাধ্যমে আপনি ফোনে রান করাতে পারবেন, যেমন অ্যান্ড্রয়েড দিয়ে নেটওয়ার্ক স্ক্যান, হাইডার দিয়ে ব্রুট ফোর্স, মেটাস্প্লয়েড দিয়ে পেলোড তৈরি, তাছাড়া বিভিন্ন সোশ্যাল ইঞ্জিনিয়ারিং টুল আপনি ইউজ করতে পারবেন। তারপরে আমি শিখাবো হচ্ছে আপনাদের এসকিউএল ইনজেকশন এগুলো। তবে ইথিক্যাল হ্যাকিং মানে, অনেকে ভাবে হ্যাকিং মানেই অবৈধ, কিন্তু ব্যাপারটা তা না। ইথিক্যাল হ্যাকিং তার কাজ করেন অনুমতি নিয়ে। তার লক্ষ্য থাকে সিস্টেমের দুর্বলতা খুঁজে বের করা, যেন সেটা ঠিক করা যায়। এদেরকে বলা হয় হোয়াইট হ্যাট হ্যাকার। যারা অন্যের ক্ষতি করে তারা হবে ব্ল্যাক হ্যাট হ্যাকার। আমরা শিখবো কীভাবে হোয়াইট হ্যাট হ্যাকার হওয়া যায় আমাদের কোর্সে, একেবারে বিগিনারদের জন্য। তাই আপনাদের একদম নতুনও না, চিন্তার কিছু নেই। আপনার যদি নতুন না হন, স্টেপ বাই স্টেপ আপনারা শিখতে পারবেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদের শেখাবো। তো আমার ভিডিওর টপিকগুলো হচ্ছে টার্মাক্স ইনস্টল অ্যান্ড সেট আপ, উইন্ডোজ লিনাক্স বেসড কমান্ড সিস্টেম, নেটওয়ার্ক স্ক্যানিং, পাসওয়ার্ড ক্র্যাকিং, ফিশিং অ্যাটাক, পেলোড ক্রিয়েশন, কিছু রিয়েল টাইম হ্যাকিং টুলস এবং সাইবার সিকিউরিটি টিপস। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এই কোর্স শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি। আপনি যেসব টুল বা পদ্ধতি শিখবেন সেগুলো ব্যবহার করে আপনার নিজের নিরাপত্তা বাড়াবেন এবং ভবিষ্যতের ক্যারিয়ারে এগিয়ে যাবেন। কোনোভাবে এগুলো কারো ক্ষতি করার উদ্দেশ্যে ব্যবহার করবেন না। আইনগতভাবে কোনো সিস্টেমে হ্যাকিং করতে হলে অবশ্যই তার অনুমতি নিতে হবে। আজকের বিশ্বে সাইবার সিকিউরিটি একটা বিশাল বিষয়। হ্যাকিং জানাটা এখন আর অপরাধ নয়, বরং একটা স্কিল, যেটা দিয়ে আপনি চাকরি পেতে পারেন, ফ্রিল্যান্সিং করতে পারেন, কিংবা নিজের প্রতিষ্ঠানকে সুরক্ষিত রাখতে পারেন। এই কোর্সে আপনি মনোযোগ দিয়ে করেন, তাহলে আপনি গ্যারান্টি দিতে পারি আপনি ইথিক্যাল হ্যাকিংয়ের একটা শক্তিশালী বেস তৈরি করতে পারবেন। তাহলে চলুন শুরু করি আমাদের হ্যাকিং জার্নি। আপনার মোবাইল এখন কোনো সাধারণ ফোন নয়, এটা একটা ডিজিটাল ওয়েপন। তো আজকে হচ্ছে আমাদের ইথিক্যাল হ্যাকিং কোর্স। তো আজকের ভিডিওতে আমরা হচ্ছে সম্পূর্ণ প্রসেসটা মোবাইল দিয়ে দেখাবো, এবং আজকে হচ্ছে আমাদের পর্ব এক। তো আজকের এই পর্বে আমরা হচ্ছে এই ইথিক্যাল মোবাইল দিয়ে ইথিক্যাল হ্যাকিং করার জন্য এটার যেই রিকোয়ারমেন্ট আছে সেগুলো নিয়ে আলোচনা করবো, এবং কীভাবে হচ্ছে আপনারা টার্মাক্স ইনস্টল করতে পারবেন, এবং কালি নেট হান্টারের মাধ্যমে আপনাদের মোবাইলে আপনারা কাই লিনাক্সের টুলগুলো ব্যবহার করতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা। এই অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে আমাদের মূলত ভার্সন 8.0 উপরে হতে হবে, এটা আপনারা মনে রাখবেন। আর তারপরে হচ্ছে মূলত আমাদের র্যামের ক্ষেত্রে হচ্ছে অন্তত 4 GB হতে হবে। আপনি যদি ইথিক্যাল হ্যাকিং করতে চান, আপনাদের মাস্ট বি 4 GB র্যাম হতে হবে। কারণ হচ্ছে আপনার যখন কাই লিনাক্সের যে টার্মিনাল আছে বা কাই নেট হান্টার ইনস্টল করবো এবং সেটা জিবি ভার্সন ইনস্টল করবো, তখন কিন্তু আমাদের অন্তত 2 GB আমাদের র্যাম দরকার হয়। কারণ কাই লিনাক্স আপনারা জানেন একটা অপারেটিং সিস্টেম, তো সেটা পুরোটা যদি ইনস্টল করতে হয় মিনিমাম 2 GB দরকার হয়। আর 6 GB হলে কিংবা 8 GB হলে সবচেয়ে ভালো আমাদের ইথিক্যাল হ্যাকিং করার জন্য মোবাইলের দিয়ে। আমাদের মোবাইলের যে কাই লিনাক্সটা সেট আপ করবো, এটা মূলত দুইভাবে সেট আপ করা হয়। একটা হচ্ছে মূলত রুট দিয়ে, রুট সহ, আর একটা হচ্ছে রুটলেস। তো এখন রুটলেস যেটা আছে সেটা হচ্ছে মূলত আমাদের কম স্পেসের দরকার হয়, কম র্যামের দরকার হয়, এবং আমরা 4 GB কিংবা কম র্যামে চাইলেও আমরা সেটা ইউজ করতে পারি। কিন্তু রুট সহ যেটা আছে সেটার জন্য হচ্ছে পুরো মোবাইলটাকে রুট করতে হয়, এবং পুরো মোবাইলে হচ্ছে আমাদের কাই লিনাক্স ইনস্টল করতে হয়। কিন্তু আমরা হচ্ছে যে রুট ছাড়া যে টাস্ক ইনস্টল করবো সেটা হচ্ছে আপনারা প্রায় যে কোনো মোবাইলে অন্তত 2 GB 3 GB মোবাইলের র্যামে আপনারা ইউজ করতে পারবেন। আমাদের আজকে যেটা আমরা দেখাবো সেটা। তো এখন হচ্ছে আমাদের স্টোরেজের কথা যদি বলি, স্টোরেজ হচ্ছে মতো আমাদের 64 GB, 128 GB হলে ভালো হয়, মিনিমাম আপনাদের 64 GB লাগবে। তারপর হচ্ছে প্রসেসর, আমাদের এখানে কিছু নাম দেওয়া আছে, এগুলো এত প্রসেসরটা এত ইম্পর্টেন্ট না।
মোটামুটি একটা 4 GB মোবাইলের র্যামের মতো একটা ভালো প্রসেসর অলরেডি থাকে, তো সেখানে আপনাদের এই রিকোয়ারমেন্ট দেওয়ার দরকার নেই। তাছাড়া এখানে আরও রুট অ্যাক্সেসের বিষয়টা আছে, যে আপনাদের কাইনেক্স যদি ফুল ফিচার ব্যবহার করতে হয় তাহলে তো মূল ফোন রুট করতে হবে। আপনাদের আমি আজকে যেটা দেখাবো সেটার মধ্যে আপনার কোনো ফোন রুট করার কোনো দরকার হবে না। আপনারা এমনিতেই ফোন রুট করা ছাড়াই আপনাদের কাইনেক্স ইউজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আমরা যেই বিষয়গুলো দেখাবো এই কোর্সে, যেই ভিডিওগুলোতে সবগুলি হবে রুট ছাড়া, রুটলেস, অর্থাৎ আপনারা প্রায় যে কোনো ফোনে আপনার মতো এটা ইউজ করতে পারবেন। আচ্ছা, আমাদের এখানে কার্নেল সাপোর্ট আছে। কার্নেল হচ্ছে মূলত আমাদের প্রত্যেকটা অপারেটিং সিস্টেমের মতো একটা প্রধান যে অংশ সেটা মূলত কার্নেল বলা হয়। তো এই কার্নেল সাপোর্টের মতো আমরা যখন ওয়াইফাই হ্যাকিং করতে চাই কিংবা ওয়্যারলেস অ্যাটাক পারফর্ম করতে চাই, তখন কিন্তু আমাদের মতো কার্নেল সাপোর্ট অর্থাৎ আমাদের ওয়্যারলেস অ্যাডাপ্টার আমরা মতো ইউজ করতে পারি না, সেটার জন্য একটা রিকোয়ারমেন্ট লাগে। তো সেটার মতো আপনার ডিভাইস আছে কিনা সেটার মতো দেখতে হয়। তাছাড়া আপনার মোবাইল দিয়ে কোনো প্রকার ওয়্যারলেস অ্যাটাক কিন্তু এমনিতে পারফর্ম করা যায় না। তো এই কারণে মূলত আপনারা চাইলে ওয়াইফাই হ্যাকিং মূলত আমাদের মোবাইল দিয়ে করতে পারবেন না, সেজন্য আপনাদের একটা অ্যাডাপ্টার কিনতে হবে, অ্যাডাপ্টার দরকার হয়, যেটা মতো আমরা যদি ওয়াইফাই হ্যাকিং মতো দেখাই মোবাইল দিয়ে, তাহলে মতো আমরা তখন সেই ভিডিওতে আলোচনা করব। তো আমরা আশা করি বুঝতে পেরেছি আমাদের কী কী রিকোয়ারমেন্ট, আমাদের কী কী আসলে আমাদের দরকার হবে যদি আমরা এদিকে হ্যাকিং করতে চাই। তাও এখন আমরা দেখে নেই যে আমরা আসলে কীভাবে মতো আমরা এথিক্যাল হ্যাকিং করবো। তো এথিক্যাল হ্যাকিং করার জন্য আমাদের কিছু টুল এবং অ্যাপ আছে, সেগুলো মতো আমাদের ইনস্টল করতে হবে। তো প্রথম টুল বা অ্যাপ হচ্ছে মূলত আমাদের টারমাক্স। তো টারমাক্সটা আমাদের মাস্ট বি আমাদের লাগবে। তো এথিক্যাল হ্যাকিং করার জন্য আপনাদের সবার আগে দরকার হয় একটা আমাদের যেটাকে কী বলে একটা কমান্ড প্রম্পট, বা এটাকে মতো বলা হয় শেল, কিংবা যেটাকে আরও নানাভাবে বলা হয়, যেটা হচ্ছে কম্পিউটার আপনারা দেখে থাকবেন না, সেগুলো মতো আপনাদের মোবাইলেও একটা ইনস্টল করতে হবে। তো সেটার জন্য বেস্ট অ্যাপ হচ্ছে মতো টারমাক্স। আমাদের একটা টাইমিনার চালানোর জন্য মতো হচ্ছে সেটা কি আমাদের মাস্ট বি টারমাক্সটা ইনস্টল করতে হবে। তারপরে টারমাক্সের ভিতরে আমাদের কালিনাক্সের ফিচারগুলো আমাদের চালানোর জন্য আমাদের মাস্ট বি কালি নেট হান্টার যেটা আছে সেটা মতো ইনস্টল করতে হবে। তো এখন কালি নেট হান্টারের মতো দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে মতো নর্মাল ভার্সন, আর একটা হচ্ছে মতো জিওআই ভার্সন, যেটা হচ্ছে মতো একদম ইন্টারেক্টিভলি আমরা একদম দেখতে পারবো যে আমাদের কী প্রসেস হচ্ছে সেটা। তো সেটার জন্য মতো আমাদের অনেক বেশি স্টোরেজের দরকার হয়। তো যাদের স্টোরেজ কম তারা মতো আমাদের যে জিওআই ভার্সন আছে সেটা মতো না ইনস্টল করাই ভালো, আর যাদের স্টোরেজ আছে তারা অবশ্যই জিওআই ভার্সনটি ইনস্টল করতে পারে। আমরা মতো জিওআই ভার্সন ছাড়া যে কাইন আছে টাইমিনার আছে সেটা কালি নেট হান্টারের মতো ইনস্টল করে দেখাবো। তো আমাদের মতো এই বিষয়গুলো আমরা ইনস্টল করতে হবে। তো চলুন আমাদের প্রসেস স্টার্ট করি। তো আমাদের সবার আগে এখান থেকে আমাদের ব্রাউজারে চলে যেতে হবে। আমাদের আগে সবাইকে টারমাক্স ইনস্টল করতে হবে। টারমাক্স ইনস্টল করার জন্য আপনার ব্রাউজারে চলে যাবেন। তো ব্রাউজারে আপনার শুধু লিখবেন টারমাক্স। আমাদের প্লে স্টোরে যেটা আছে সেটার ভার্সন অনেক লো, তাই সেখান থেকে মূলত আমাদের টারমাক্স ইনস্টল করা যায় না। তো টারমাক্স মূলত দুইটা ওয়েবসাইট থেকে ইনস্টল করতে হয়, একটা হচ্ছে অ্যান্ড্রয়েডের ওয়েবসাইট, আর একটা হচ্ছে মূলত আমাদের এই গিটহাবের ওয়েবসাইট। তো দুই ওয়েবসাইট থেকে আপনার যে কোনো একটা থেকে চাইলেই আপনারা ইনস্টল করতে পারেন। তো আমি অ্যান্ড্রয়েড থেকে ইনস্টল করবো, কারণ এটা এখান থেকে করা সোজা। দুই জায়গায় থেকে আপনারা ইনস্টল করতে পারেন, আর যেটা আপনার ইচ্ছা। তো এখন আপনাদের একটু নিচে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন ভার্সন 0.119 বেটা, যেটা এখানে দেখতে পাচ্ছেন এটা। তো এখানে গিয়ে আপনারা এখানে নিচে যাবেন। তো নিচে গেলে আমাদের এখানে দেখবেন এখানে বাটন আছে ডাউনলোড অ্যাপিকে 102 MB। তো এখান থেকেই আপনারা ভার্সন সিলেক্ট করতে পারেন। আমি প্রথমটা যেটা আছে 102 MB সেটা মতো ডাউনলোড করেছি। আপনারা এখান থেকে চাইলে 101 MB, এখানে আরও লোয়ার ভার্সন আছে সেগুলো ইনস্টল করতে পারেন। তো এখান থেকে ডাউনলোড অ্যাপ্লিকেতে দিলে আপনাদের এটা ডাউনলোড হওয়া স্টার্ট হোক। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, তাই আমি ডাউনলোড করলাম না। আপনার ডাউনলোড করে এটাকে ইনস্টল করে নিন। আপনার এটা ডাউনলোড করে ইনস্টল করে নিন। তো আমার অলরেডি ইনস্টল করা আছে। তো এখন আমাদের কিন্তু টার্মিনাল ইনস্টল পোর্শন হয়ে গেছে। তো এখন মূলত আমাদের আরেকটা ইনস্টলেশন পদ্ধতি, সেটা মূলত আমাদের কালি নেট হান্টার, সেটা মূলত আমাদের ইনস্টল করতে হবে। তো কালি নেট হান্টার ইনস্টল করার জন্য আপনি এখানে লিখে সার্চ করবেন কালি নেট হান্টার ডাউনলোড ফর টারমাক্স। তো এখানে লিখে সার্চ করে আমাদের প্রথমে দেখবেন কাইলিনাক্সের একটা ওয়েবসাইট চলে এসেছে। তো সেখানে আপনারা চলে যাবেন। তো এখানে গেলে আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের যে রুটলেস প্রসেসটা আছে সেটা মতো এখানে দেখা যাচ্ছে কালি নেট হান্টার রুটলেস এডিশন যেটা। তো এই রুটলেস এডিশন যেটা আছে সেটা মতো আমরা ডাউনলোড করবো। তো এই রুটলেস এডিশনে আমাদের মূলত আমাদের যে মেইন ইয়েটা আছে এটা মতো এরকম একটা ইন্টারফেস থাকবে, এবং এখানে আমার মতো ইউজ করতে পারবো এটা।
তো এটা হচ্ছে, আর আমাদের নিচে যে ছবিটা এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মতো জিওআই ভার্সন, এটা হচ্ছে মতো জিওআই ভার্সন, আর ওটা হচ্ছে মতো জিওআই ভার্সন ছাড়া যেটা আছে। তো আমরা যদি যাদের মোবাইলে স্পেস অনেক বেশি আছে তারা হচ্ছে মতো এই জিওআই ভার্সনটা ইনস্টল করতে পারেন। আপনার শুধু এখানে সার্চ করতে হবে জিওআই ভার্সন। আর যাদের এখানে স্পেস কম তারা হচ্ছে মূলত আমাদের শুধুমাত্র যে টার্মাক্সের যেই মেইন ভার্সন যেটা আছে, মেইন টু যেটা আছে সেটা মতো আপনি ইনস্টল করতে পারেন। তো এই জন্য হচ্ছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদের এখানে কিছু কোড আছে, এখানে ওপেন টার্মাক্স অ্যান্ড টাইপস। তো এই কোডগুলো হচ্ছে আপনাদের কপি করে নিতে হবে। এই কোডগুলো আপনারা কপি করে নেবেন। আমি একটা একটা করে এই কোডগুলো এখান থেকে কপি করে নিচ্ছি। প্রথম কোড কপি, সেকেন্ড কপি, 2 নম্বর কোডটা কপি, তারপরে 4 নম্বর কোড কপি, আমাদের কোডগুলো কপি হয়ে গেছে। মানে আমাদের প্রসেসের কাজ মতো শেষ। এখন হচ্ছে আপনারা আগে থেকে যেটা ইনস্টল করেছিলেন যে গাইরিনা সেটা মতো ওপেন করবেন টার্মাক্স। তো টার্মাক্স ওপেন করলে আপনাদের মতো এই ধরনের সাইট আসবে। এখন হচ্ছে আপনারা যখন প্রথমে ওপেন করবেন তখন হচ্ছে মূলত আপনারা এটাকে মতো আপডেট করে নেবেন। এই যে আপডেট করার জন্য আপনারা এখান থেকে লিখবেন পিকেজি আপগ্রেড, এবং এটাকে আপনারা প্রেস করে দেবেন। তো এখানে এটা করলে আমাদের হচ্ছে প্রক্রিয়াটা মতো আপডেট হয়ে যাবে। তো আপডেট প্রসেসটা একটু সময় নেবে। তো এখানে আপনার যদি কোনো প্যাকেজ ইনস্টল করতে চান, তো এখানে প্যাকেজ বলতে এখানে বিভিন্ন প্রকার কাইনেক্সে কিন্তু টুল আছে। সেই টুলগুলো আপনারা চাইলেই শুধুমাত্র টার্মিনাল দিয়েও মতো ইউজ করতে পারেন। তো সেই জন্য হচ্ছে আপনাদের মতো এই প্যাকেজ দিয়ে আপনাদের সেই টুলটা মতো ইনস্টল করতে হবে। যেমন এখানে আমাদের উপরে যদি আমি যাই, তো এখানে দেখবেন প্যাকেজ সার্চ কোয়েরি আছে। তো কোয়েরির জায়গায় আপনার হচ্ছে বিভিন্ন টুলের নাম, যেমন হচ্ছে মতো এনম্যাপ। এটা যদি আপনারা সার্চ করেন তাহলে এনম্যাপ পাবেন। যদি আপনার আগে থেকে ইনস্টল থাকে, আর যদি ইনস্টল না থাকে তাহলে হচ্ছে পিকেজ ইনস্টল এনম্যাপ দিবেন, তাহলে হচ্ছে মতো এনম্যাপ ইনস্টল হয়ে যাবে। তো এই টুলগুলোকে আমি ইনস্টল করতে সেগুলোর মতো আমরা পর্ব 2 আলোচনা করবো। আজকে হচ্ছে শুধুমাত্র ইনস্টলেশন প্রসেসটা আমরা দেখাবো। তো আমার অলরেডি এখানে এটা আপডেট হচ্ছে। আর দেখতে পাচ্ছি আমাদের মধ্যে এটা আপডেট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমরা আগে যে কোডগুলো কপি করেছিলাম তো সেগুলো হচ্ছে পেস্ট করতে হবে আমাদের এখানে, সিরিয়ালভাবে পেস্ট করতে হবে। তো আপনারা আগে যে কোডগুলো কপি করেছিলেন সকল কোড এখানে পেস্ট করে দেবেন। তো আমি পেস্ট করছি। তো প্রথম হচ্ছে আমাদের এখানে স্টোরেজের পারমিশন চাইবে। তো আমরা এখানে এটা দিলে স্টোরেজের পারমিশন আমাদের এখান থেকে দিয়ে দিবেন। আমার অলরেডি দেওয়া আছে আগে থেকে, তো কারণ আমার এটা দেখাচ্ছে। তো তারপর হচ্ছে আমাদের আরেকটা কাজ, এটার মতো আমাদের একদম লাস্ট কোডটা যেটা আপনার সকল কোড যেগুলো আছে সেগুলো আপনারা পেস্ট করবেন। আর এই যত কোড আছে এখানে সব কোডগুলো আপনারা পেস্ট করবেন, তাহলে হচ্ছে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। তো এখন হচ্ছে আমরা আপনাদের যখন লাস্ট কোডটা ইনস্টল করতে বলবেন, অর্থাৎ আমাদের যেই /install NetHunter টার্মাক্স এটা আপনার ইনস্টল করবেন। এই কোডটা লাস্ট কোডটা যখন আপনারা দিবেন তখন হচ্ছে আপনাদের মতো 3টা অপশন আসবে। তো একটা হচ্ছে মতো খালি NetHunter যে বেটা ভার্সন আছে, মিনিমাল ভার্সন, একটা হচ্ছে প্রধান ভার্সন আসবে, মেইন ভার্সন আসবে, আর 2টা আসবে হচ্ছে মিনিমাল ভার্সন। এখন আপনার মোবাইলের স্টোরেজের উপর নির্ভর করে আপনি যে কোনো একটা দিবেন। তো এটা হচ্ছে মূলত আপনাদের 3টা অপশন থাকবে। আপনি 1, 2, 3 দিয়ে মতো হচ্ছে সেটা মতো সিলেক্ট করবেন যে কোন অপশনে আপনি মানে কোন ইয়েটা আপনি সিলেক্ট করতে চান। তো আমার অলরেডি করা আছে, এই কারণে মূলত আমি এটা দেখালাম না। আপনি শুধুমাত্র এগুলো পেস্ট করে দিবেন, তাহলে হচ্ছে সব কিছু আপনাদের অটোমেটিক হয়ে যাবে। সিরিয়ালভাবে শুধুমাত্র এই যে কোডগুলো আমরা কপি করেছি সেগুলো মতো পেস্ট করে দিন, তাহলে হচ্ছে মতো আমার ইনস্টলেশন প্রসেস হয়ে যাবে। এবং ইনস্টলেশন প্রসেস হয়ে গেলে আমরা এটাকে কীভাবে অ্যাক্সেস করতে পারি তো সেটা মূলত আমরা দেখাচ্ছি। তো আমরা এটাকে ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনাল। তো ক্লিয়ার আমাদের কাইনেক্সে যে রুট ফাইলটা আছে, অর্থাৎ আমাদের যে কাইনেক্সে যে রুট টার্মিনালটা আছে সেটা মতো রুট ছাড়া যে টার্মিনালটা আছে সেখান মতো যাওয়ার জন্য আমাদের লিখতে হবে NH। আমরা যদি NH লিখি তাহলে হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন কাইনেক্স লোকাল হোস্ট হিসেবে আমাদের যে কাইনেক্সে যে টার্মিনালটা আছে সেটা মতো ওপেন হয়ে গেছে। তো ঠিক এরকমভাবে ওপেন হয়ে যাবে। এখন আমার ইনস্টলেশন প্রসেসটা হতে মতো সময় বেশি লাগবে, এখানে মতো আমি এটা দেখাইনি, কিন্তু প্রসেস একদম সহজ। আপনারা জাস্ট কপি করে সেগুলো মতো পেস্ট করে দেবেন, আর কোনো কাজ নেই। এবং তারপরে শুধু সিলেক্ট করতে হবে যে ইয়েস নো,
আর হচ্ছে সেই 3টা অপশন থেকে কোনটা আপনার স্টোরেজ যদি বেশি হয় তাহলে হচ্ছে আপনারা প্রধানটা ইনস্টল করবেন, আর যদি কম হয় তাহলে মিনিমাম যে ভার্সন এবং বেটা ভার্সনগুলো যেগুলো আছে সেগুলোর মতো ইনস্টল করবেন। আর এই প্রসেসটা কিন্তু অনেক বেশি সময় লাগে। যদি আপনি মেইনটা যদি জাস্ট ইয়ে করতে চান, সম্ভবত এটা বলতে 1-2 GB হতে পারে আমাদের স্টোরেজ লাগতে পারে আপনাদের এটা করার জন্য। তো আমাদের দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে লোকাল হোস্ট আমাদের এখানে চলে এসেছে। তো আমরা এখন এখানে কোনো কিছু আমাদের করা নেই, এই কারণের মতো আমাদের এখানে দেখাচ্ছে। এটা হচ্ছে মতো আমাদের মেইন টার্মিনাল। তো এইখান থেকে আপনারা মূলত চাইলে আমাদের কাইনেক্সের যে টুলগুলো আছে সেগুলো মতো ইউজ করতে পারেন। যেমন আমি ম্যাপ দেখাচ্ছি, তো আমাদের ম্যাপ এখান থেকে কোনো কিছু করা নেই। আমরা পরবর্তী ভিডিওগুলো থেকে আমরা মূলত হচ্ছে কীভাবে আপনার এখান থেকে এর মাধ্যমে টুলগুলো ইউজ করতে পারেন সেগুলো মূলত আমরা দেখাবো। ইথিক্যাল হ্যাকিং কোর্সের চ্যাপ্টার 2-তে আমরা মূলত বিভিন্ন টুলস নিয়ে আলোচনা করতে যাচ্ছি। তো এই চ্যাপ্টারে আমরা যেসব আমাদের টার্মাসের জন্য যেসব ইম্পর্ট্যান্ট টুলগুলো আছে সেগুলো সকল টুলগুলো আমরা মধ্যে ইনস্টল করব। তো এই টুলগুলো আমরা হচ্ছে শুধুমাত্র যেগুলো আমি আপনাদের এখন শুধু দেখাচ্ছি সেগুলো আপনারা শুধু দিয়ে কি শুধুমাত্র দেখতে থাকেন এবং হচ্ছে কপি পেস্ট করতে থাকেন। কারণ হচ্ছে এই টুলগুলো জাস্ট এখানে বোঝানো কিছু নেই, এখানে শুধু আমি শুধু এখান থেকে উপরে কোড লিখবো, আপনি শুধু এখান থেকে সেই কোডগুলো জাস্ট দেখে দেখে লিখতে থাকবেন এবং আমি চেষ্টা করবো আপনাদের পাশে এখানে লিখে দেওয়ার জন্য, যেন হচ্ছে আপনারা আরও ভালোভাবে কোডগুলো বুঝতে পারেন এবং আমাদের বারবার যেন দেখতে না হয়। সো আমি শুধু এখন কোড লিখবো, এগুলো শুধু আপনারা ইনস্টল করে থাকবেন, তাহলে দেখবেন যে আপনাদের সেট আপটা সুন্দরভাবে পারফেক্টলি হয়ে যাবে। সো আমি এখন লিখলাম, আমি টাইমারটা ক্লিয়ার করে দিচ্ছি। সো আমি এখন PKG আপডেট করে নিচ্ছি যেন হচ্ছে আমাদের যে টুলগুলো আছে সেগুলো যেন আমাদের ভালোভাবে আপডেট হয়ে যায়। সো আপডেট হতে একটু সময় নেবে, সো আমরা একটু ওয়েট করি। সো দেখতে পাচ্ছেন এটা প্রসেসটা চলমান আছে। সো আমাদের প্রসেস হচ্ছে, সো আমাদের প্রসেস মতো শেষ। তো PKG আপডেট করা শেষ। তো এখন হচ্ছে আমাদের PKG আপগ্রেড করে নিব। সো PKG আপগ্রেড আর PKG আপগ্রেড এই দুইটা বিষয় আপনার মনে রাখতে হবে, কারণ আমরা হচ্ছে যত টুলই আমরা ইনস্টল করি না কেন আমাদের এই দুইটার জিনিস আমাদের প্রতিবারই দিতে হবে। কেননা এই দুটো যখন আমরা দিব তখনই হচ্ছে আমাদের যত প্রকার মানে টুল আছে সেগুলো রিফ্রেশ হয়ে যাবে এবং যে আপডেট ভার্সনটা আছে সেটা আমরা দেখতে পাবো যে আমাদের আপডেট ভার্সনটা মতো চলে এসেছে এবং সেটাকে পরে আমার মতো ইনস্টল করতে পারবো, বা আমাদের টুলগুলো যেন আমাদের আপ টু ডেট থাকে সেটাই মতো নিশ্চিত করে আমাদের এই অ্যাপকে আপগ্রেড এবং অ্যাপকে আপগ্রেড। সো আমরা যখন প্রত্যেকটা নতুন নতুন টুল ইনস্টল করবো তখনই হচ্ছে আমার প্রত্যেকবারই PKG আপডেট এবং PKG আপগ্রেড দিয়ে দেবো, যেটা আপনারা পরবর্তীতে আরও ভালোভাবে বুঝতে পারবেন যখন আমরা প্রতি স্টেপেই আমরা এভাবে হচ্ছে মতো আমরা কাজ করবো। তো আমরা হচ্ছে PKG আপডেট দিলাম, এটা হচ্ছে একদম মেইন। তো এখন হচ্ছে আমরা আমাদের মেইন যে টুলগুলো আছে সেগুলো ইনস্টল করা স্টার্ট করবো। তো আমরা কিন্তু ধীরে ধীরে সিরিয়াল হবে টাইপ বাই ক্যাটাগরি ওয়াইজে আমার মতো বিভিন্ন প্রকার টুল টুল করবো। তো এখন হচ্ছে আমরা একদম বেসিক যে টুলগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করবো। তো এখন হচ্ছে PKG ইনস্টল। তো এখন এই যে টুলগুলো আছে এগুলো হচ্ছে একদম কমান্ড প্রম্পট টুল এবং এগুলো হচ্ছে একদম মেইন টুল। এগুলো হচ্ছে আপনার মাস্ট ইনস্টল থাকতে হবে, এগুলো যদি না ইনস্টল থাকে তাহলে হচ্ছে আপনি দেখবেন যে আপনার প্রবলেম দেখা যাবে। তো এখানে হচ্ছে মূলত X11-repo-y দিয়ে দিবেন, ওই মতো এটা ইনস্টল হয়ে যাবে। যেহেতু আমার এটি অলরেডি ইনস্টল করা আছে কারণ আমার মতো দেখাচ্ছি এটা অলরেডি ইনস্টল। তো এখন হচ্ছে আমরা আমাদের নেক্সট কমান্ডে চলে যাব। তো নেক্সট কমান্ডে আমাদের হচ্ছে মতো আরও এই ধরনের ইম্পর্টেন্ট টুলগুলো আলোচনা করবো। তো এখন হচ্ছে আমাদের মতো নেক্সট টুল যেটা হচ্ছে মতো অ্যাপে যে আপনারা লিখবেন PKG ইনস্টল, তারপরে আপনারা এখান থেকে লিখবেন আনস্টেবল রিপো, আনস্টেবল রিপো, তারপর হচ্ছে আমরা ওয়াই লিখতে পারেন যেন হচ্ছে মতো আরেকবার হচ্ছে আমাদের এভাবে ইয়েস না দিতে হয়। তো এখন হচ্ছে আমাদের এই টুলটা ইনস্টল স্টার্ট হবে। সো আমার এই টুলটা আমি মুখ আগে থেকে ইনস্টল করা আছে, এই করার মতো আমার দেখাচ্ছে এটা ইনস্টল। এখন হচ্ছে আমরা নেক্সট টুল ইনস্টল করবো। এখন হচ্ছে 4 থেকে 5টা অনেক বেশি ইম্পর্টেন্ট টুল। তো পরে হচ্ছে PKG ইনস্টল, তারপর আমরা গিট ইনস্টল করবো। তো গিটটা অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে আপনার যখন নতুনভাবে আমরা যখন নতুন আরও অনেক টুল ইনস্টল করবো তো হচ্ছে মতো GitHub থেকে ইনস্টল করবো। তো এই কারণে আমাদের মতো গিটটা ইনস্টল থাকতে হবে। আমরা কিন্তু GitHub থেকে মতো গিট ক্রোয়ের মাধ্যমে ইনস্টল করবো। তো এই কারণে আমাদের গিট ইনস্টল মাস্ট থাকতে হবে।
সো আমাদের গিগ ইনস্টল হচ্ছে। তো আমি এখন আপাতত স্কিপ করছি আনিসু। তো আমাদের গিট ইনস্টল শেষ। তো এখন হচ্ছে আমরা নতুন আরেকটা টুল ইনস্টল করবো। তো যেটা করবো মুগ্ধ বলবো পিকের ইনস্টল আমরা লিখবো, তারপরে লিখবো হচ্ছে কার্ড। তো কার্ডটা হচ্ছে মূলত আমাদের নেটওয়ার্কিং যখন আমরা করবো তো তখন মতো কার্ডটা মতো ইউজ করা হয়। তো কার্ডের মাধ্যমে হচ্ছে আমাদের নেটওয়ার্কে বিভিন্ন প্রকার ফ্যাচিং করার ক্ষেত্রে কিংবা নেটওয়ার্কে বিভিন্ন কানেকশন তৈরি করার ক্ষেত্রে মতো কার্ড ইউজ করা হয়। তো আমি জাস্ট কীভাবে কিন্তু কার্ড ইনস্টল না নেটওয়ার্ক কিছু ঠিক আছে, তখন জাস্ট আমরা এন্টার প্রেস করলাম। তো এখন হচ্ছে দেখতে পাচ্ছি আমাদের কার্ড ইনস্টল হয়ে গেছে। তো আমার কাজ অলরেডি দাঁড়িয়ে থেকে ইনস্টল ছিল। তো এখন তাই সম্ভবত এটা আমাদের এখান থেকে হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের নেক্সট টুল। তো এই 4-5টা টুল কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট, যেগুলো আপনাদের মাস্ট বি। আপনি যেই টার্মাক্স টিউটোরিয়ালই দেখেন না কেন সবখানে দেখবেন এগুলো ইনস্টল করা। তো এখন হচ্ছে আমরা একটু আগে লিখবো হচ্ছে টার্মাক্স, তারপরে হচ্ছে আমরা এখান থেকে লিখবো যে চেঞ্জ কালার। আমরা যদি কালার চেঞ্জ করতে চাই বা হচ্ছে আমাদের এইগুলো ডিসপ্লে যদি আমরা চেঞ্জ করতে চাই বা রিপো যদি চেঞ্জ করতে চাই, তো এই ক্ষেত্রে আমরা মতো এটা ইউজ করতে পারি। বা চেঞ্জ রিপো, এটা দিয়ে আমরা মতো এটা ইউজ করতে পারি। এখন হচ্ছে আমাদের চেঞ্জ রিপো দিব। তো এখন হচ্ছে এটা রিপোজিটরি চেঞ্জ হয়ে যাবে। তো এখন দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। যেহেতু মতো চেঞ্জ রিপো যেটা সেটা। সো আমরা একটু ওয়েট করি। সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। সো এখন হচ্ছে আমরা জাস্ট এখান থেকে লিখে দিয়ে দেবো। আমাদের টাইমারটা ক্লিয়ার করে দিচ্ছি, নেসি টার্মিনাল অনেক। তো এখন হচ্ছে আমরা ফ্রেশ টার্মিনাল আমরা এখন লিখবো পিকেজি ইনস্টল, তারপর হচ্ছে লিখবো ডব্লিউগেট। সো ডব্লিউগেটও অনেক বেশি ইম্পর্ট্যান্ট একটা কমান্ড বা ইম্পর্ট্যান্ট একটা টুল। অবশ্যই একটা প্যাকেজ। তো এই ডব্লিউগেটে আমরা হচ্ছে বিভিন্ন প্রকার নেটওয়ার্কিংয়ের কাজগুলো আমরা ডব্লিউগেটের মাধ্যমে করতে পারি। ডব্লিউগেটও হচ্ছে মতো এরকম কানেকশন তৈরি করতে কাছে ইউজ করা হয়। তো এখন হচ্ছে এগুলো ইনস্টল করা অনেক বেশি জরুরি, কারণ এগুলো যদি আমরা এখন ইনস্টল না করি তাহলে আমরা যখন পরবর্তীতে অন্য কোনো টুল ইনস্টল করতে যাবো তো তখন হচ্ছে আমাদের ইরর দেখা দিকে। তো এই কারণে আপনারা সিরিয়ালভাবে এগুলো হচ্ছে ইনস্টল করতে থাকবেন। তো এখন হচ্ছে আমাদের মতো নেক্সট যে টুলটা সেটার নাম হচ্ছে মতো পিকেট ইনস্টল, আর যেটাকে মতো বলা হয় আনজিপ। তো এই টুলটা হচ্ছে মূলত আমাদের কোনো ফাইলকে আমরা যদি টার্মাক্সের মাধ্যমে আনজিপ করতে চাই তো সেক্ষেত্রে আমরা মূলত এটা ইউজ করবো। তো আমরা হচ্ছে যখন কোনো ফাইল কিংবা ডাউনলোড করতে চাই তো তখন হচ্ছে মূলত দে ফিশার বা যে অন্য আরও অনেক সোর্সিও ইউজ করি। তো এখন হচ্ছে আমরা টার্মাক্স ইউজ করতে চাই তাহলে হচ্ছে আমরা দে ফিশার ইউজ করবো। এবার হচ্ছে আমরা টার ইনস্টল করবো। তো পিকেট ইনস্টল টার-ওয়াই এর মাধ্যমে টার ইনস্টল হয়ে যাবে। অলরেডি ইনস্টল আছে সেই কোনো আমাদের এটা অলরেডি ইনস্টল দেখাচ্ছে। সো এটা অনেক বেশি ইম্পর্টেন্ট টুল। এখন হচ্ছে আমরা নেক্সট টুলে চলে যাচ্ছি, এটা হচ্ছে মূলত আমাদের পিকেট ইনস্টল। আপনারা লিখে দেবেন প্রতিবারের মতো। এখন হচ্ছে আমরা লিখবো যে নিউ। তো নিউ ফেচ, তারপর আমরা ড্যাশ দিয়ে ওয়াই লিখে দিব। তো নিউ ফেচ ড্যাশ দিয়ে ওয়াই। তো এখন হচ্ছে আমাদের ইনস্টল হওয়া স্টার্ট হবে। তো আমাদের দেখতে পাচ্ছি না আমাদের নিউ ফেচ ইনস্টল হয়ে গেছে। তো এরকমভাবে সকল টুল আপনাদের মধ্যে ইনস্টল করতে হবে। তো এই টুলগুলো হচ্ছে লিস্ট আপনারা আমাদের যে ইয়াতে ওই কমান্ড প্রম্পটের যেই ইয়াটা ছিল সেখানে মতো পেয়ে যাবেন ডিসক্রিপশন বক্সে। তো এখান থেকে আমরা দেখে নিতে পারেন, তাছাড়া আপনি এখান থেকেও দেখতে পারেন। তো এখন হচ্ছে আমরা আরেকটা টুল ইনস্টল করবো যেন আমাদের মতো বিন-ওয়াই। তো পিকেট ইনস্টল বিন-ওয়াই। তো এখন হচ্ছে আমাদের মতো বিন-ওয়াই ইনস্টল হওয়া স্টার্ট হয়ে গেছে। তো এখন এটা হচ্ছে মতো একটু টাইম নেবে। সো দেখতে পাচ্ছেন আমাদের এটা ইনস্টল হচ্ছে। সো আমাদের ইনস্টলেশন কমপ্লিট। সো এখন হচ্ছে মতো আমাদের যে ইম্পর্টেন্ট যে টুলগুলো আছে সেগুলো আমরা ইনস্টল করেছি। তো এখন হচ্ছে আর কয়েকটা টুলের মতো বাদ আছে যেগুলো হচ্ছে মতো এখন দিচ্ছি, যেমন পিকেট ইনস্টল। তো এখন এই টুলে আমরা হচ্ছে দেখবো হচ্ছে ন্যানো। সো এটা হচ্ছে মতো একটা টেক্সট এডিটর ন্যানো। তো এরকম আমরা আরেকটা টেক্সট এডিটর ইনস্টল করবো যেটা নাম হচ্ছে মতো ভিম। তো ন্যানো এবং ভিম এই দুটাই হচ্ছে মতো অনেক আমরা যখন কোনো বুট ফোর্সের জন্য যদি ওয়ার্ড লিস্ট তৈরি করতে চাই তো তখন কিন্তু আমাদের ন্যানো, ভিম এসব টেক্সট এডিটর দরকার হয়। তো এগুলো আমরা যখন ব্রুট ফোর্সের জন্য ওয়ার্ড লিস্ট তৈরি করবো তো তখন আমরা দেখাবো। তো এই ধরনের ভিডিও আমরা আসবে, আমরা হাইড্রো দিয়ে ব্রুট ফোর্স প্রয়োগ করবো। দেখা হচ্ছে আমরা আরও কিছু টুল ইনস্টল করে নিই, যেটা হচ্ছে মতো পাইথন, যেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। আমি যদি বলি নিটের পরে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে মতো পাইথন, কারণ পাইথনের মাধ্যমে হচ্ছে আমরা অনেক যখন আমরা মেটাস্প্লয়েটেবল চালাবো বা হচ্ছে আমরা
আইসকিউ ইঞ্জেকশনের জন্য আমরা হচ্ছে আইসকিউ ম্যাপিং এই ধরনের টুল চালাবো, তখন হচ্ছে আমাদের মধ্যে পাইথন দরকার হয়। পাইথনের মাধ্যমে মতো আমরা টুলগুলো চালাই। এখন হচ্ছে পাইথন ছাড়াও আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেমন আরসি, এগুলো হচ্ছে মতো আমাদের এখান থেকে দরকার হয়। সো আমরা পাইথনের পাশাপাশি আমরা ওই তো আমাদের পাইথন আরেকটু আছে শেষ, আমাদের পাইথন শেষ। তো এখন হচ্ছে আমাদের পাইথন ইনস্টল করে, তাই কারণ হচ্ছে আমরা আরও যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আছে যেগুলো হচ্ছে আমাদের মতো এখন দরকার হবে সেগুলো আমরা ইনস্টল করবো। এখন আমরা লিখে নিচ্ছি এখান থেকে পিকেড ইনস্টল, পিপিজি ইনস্টল পাইথন 2। আমাদের পাইথন আমরা যেটা নামালাম সেটা হচ্ছে মূলত শুধু পাইথন। তো এখন হচ্ছে আমরা পাইথনের ভার্সন 2টা যেটা আছে সেটা আমরা ইনস্টল করব। তো পাইথনে অনেকগুলি ভার্সন আছে, পাইথন 2, পাইথন 3। তো এই 3টা ভার্সন সম্ভবত আমার জানার মতো এখন আছে। তো এগুলো হচ্ছে আমরা ইনস্টল করে নেব, কারণ হচ্ছে কোনটা আমাদের কোন ক্ষেত্রে দরকার হয় সেটা আমরা এখন বলতে পারি না। তো সব ভার্সনে আমরা মোটামুটি ইনস্টল করে নেব। অবশ্য পাইথন 1 আর পাইথন 2 কিন্তু সেম না, পাইথন 3 সেম না, এই 3টাই কিন্তু আলাদা। তো এই কারণে আমরা এগুলো রিস্ক নিব না এবং আমরা হচ্ছে সবগুলি এখন টুল এখান থেকে ইনস্টল করে নিব। তো দেখতে পাচ্ছেন আমাদের টুলটা ইনস্টল হয়ে গেছে। তো আমি এখান থেকে এই টাইমারকে ক্লিয়ার করে দিয়েছি। তো এখন আমরা পাইথন আমাদের মোটামুটি 3 লিখুন, এরপর আমরা লিখবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আগে ইনস্টল করার আগে আমরা হচ্ছে আর একটু অন্যান্য যে টুলগুলো ছিল আমি ইনস্টল করি, যেটা নাম হচ্ছে মতো তারপর হচ্ছে ওয়াই, তারপর হচ্ছে আমরা জাস্ট এন্টার প্রেস করবো। তো এখন হচ্ছে আমাদের টুলটা ইনস্টল হওয়া স্টার্ট হয়ে যাবে। তো আপনারা এই দুটো ইনস্টল করে নেবেন। আমাদের প্রসেস মানে মেইন প্রসেস যেটা দেখে নিন সেগুলো আমরা স্টার্ট হবে মূলত আমাদের পার্ট 2-3 বা চ্যাপ্টার 3 থেকে। তো আমাদের দেখতে পাচ্ছেন ইনস্টল স্টার্ট ফিনিশ হয়ে গেছে। তাই এখন হচ্ছে আমরা নতুন একটা টুল ইনস্টল করি, যেটা নাম হচ্ছে পিকেড ইনস্টল, যেটা নাম হচ্ছে কিন্তু ফিশ। তো এই টুলগুলো হচ্ছে আপনাদের আমরা যখন ফিশিং অ্যাটাক করবো, বা ফিশিং অ্যাটাক নেই, এটা সম্ভবত আমাদের স্কিন ইংলিশের মতো এটার মতো ইউজ করা হয়। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই ইনস্টলেশন প্রসেস স্টার্ট হয়ে গেছে। তো আমাদের ইনস্টলেশন শেষ। দেখা হচ্ছে আমরা নতুন একটা টুল ইনস্টল করবো। তো মোটামুটি আমাদের এই ভিডিওটা মোটামুটি 20 মিনিটের মতো হবে আমাদের সফট টুল যদি আমরা ইনস্টল করি তখন। তো এখন আমরা লিখবো পিকেড ইনস্টল, তারপর আমরা লিখবো হচ্ছে TAUX-Y, TAUX-Y। তো দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলেশন স্টার্ট হয়ে গেছে। তো প্রথম টুলগুলি আপনারা জাস্ট ভালোভাবে ইনস্টল করবেন, পরেরগুলো হচ্ছে আপনাদের মোটামুটি অপশনাল। এখন আমরা যেগুলো করতেছি এগুলো হচ্ছে মোটামুটি অপশনাল। পাইথন পর্যন্ত হচ্ছে আমাদের মানে মেইন টুল। দেখা হচ্ছে আরেকটা টুল ইনস্টল করছি, এটা আমার টুল পিকেড ইনস্টল prot-y। তো prot-y আমাদের ইনস্টলেশন হয়ে গেছে না, আমাদের অলরেডি আগে থেকে এটি ইনস্টল ছিল। তো আপনারা জাস্ট prot-y ইনস্টল করে নেবেন। তো আমরা এখন নেক্সট টুলে চলে যাচ্ছি। তো নেক্সট টুলে আমরা হচ্ছে মতো আর একটা টুল, যেহেতু আমার জন্য পিকেড ইনস্টল দিব, তারপর হচ্ছে আমরা লিখবো টারমাক্স ড্যাশ অ্যাপিআই, তারপর আমরা ওয়াই। তো টারমাক্সের যত অ্যাপিআই আছে, অ্যাপিআই যে টুলগুলো আছে সেগুলো আমাদের যখন আমরা ইনস্টল করবো তখন হচ্ছে আমাদের মধ্যে একটা দরকার হবে, যখন আমরা টারমাক্স অ্যাপিআই ইনস্টল করে নিব। তো আমাদের টারমাক্স অ্যাপিআই ইনস্টল হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের আর 4-5টার মতো টুল এখন বাদ আছে, তো সেগুলো আমরা ইনস্টল করে নিব একটা একটা করে। সো আমরা এখন লিখবো এখান থেকে pkg install আপনারা এখন চাইলে এই টুলগুলো আপনাদের অপশনাল, আপনি ইনস্টল করতে পারেন নাও করতে পারেন। আমরা আবার ইনস্টল করে দেখাচ্ছি। আর আপনারা হচ্ছে এখন থেকে আপনারা চাইলে হচ্ছে চ্যাপ্টার 3 থেকে আপনারা বাকিগুলো আপনারা দেখতে পারেন, বাকি টুলগুলো, কারণ আপনাদের মোটামুটি যে টুলগুলো আমাদের অনেক বেশি জরুরি সেগুলো আমরা অলরেডি ইনস্টল করে ফেলছি। কিন্তু আপনারা যেন আপনাদের পরবর্তীতে কোনো ধরনের সমস্যা যান না দেখা দেয় কোনো টুল চালনা করতে, তো এই কারণে আপনারা জাস্ট সবগুলো ইনস্টল করে নেবেন, এটাই আপনার জন্য ভালো হবে।
সো আমাদের মোটামুটি 70-80% আমাদের ইনস্টল করা শেষ। আর টার্মাক্সের যেগুলো আমাদের ইনস্টল করা দরকার হয়, তো এখন হচ্ছে আমাদের আরও একটা টুল, যেটা হচ্ছে মূলত আমার একটা উইথ কোনের মাধ্যমে আমার একটা টুল ইনস্টল করি, যেটা হচ্ছে আমাদের HTTP ফর্ম, এটা আমাদের মধ্যে আছে, যেটা হচ্ছে প্রথমে লিখব হচ্ছে git clone, তারপর হচ্ছে HTTPS সেমিকোলন // তারপর আমরা এখান থেকে লিখব হচ্ছে github.com, তারপর স্ল্যাশ, তারপর আমরা এখান থেকে লিখব হচ্ছে SQL ম্যাপ। সো আমাদের এই SQL ম্যাপ যে প্রজেক্টটা আছে, এটা আমি জাস্ট আপনাদের একটা এক্সাম্পলের জন্য আমি আপনাদের এখান থেকে দেখাচ্ছি। তো আমাদের SQL ম্যাপের ইন্ডেক্সটা মতো আমাদের থাকবে হচ্ছে মতো চ্যাপ্টার 7-8 বা আরও পরে থাকবে। আমার জাস্ট একটা টুল আপনি কীভাবে git clone-এর মাধ্যমে মতো ইনস্টল করতে পারেন, তো সেটার ডেমো দেখানোর জন্য আমি জাস্ট SQL ম্যাপটা ইনস্টল করার পর দেখাচ্ছি। তো SQL ম্যাপ এটা আমাদের সম্ভবত চ্যাপ্টার 12-এ থাকবে, একদম লাস্ট চ্যাপ্টারে থাকবে। সো আপনাদের কাছে কিন্তু আরও সাপোর্ট পাই, তাহলে হচ্ছে আমাদের মতো আমি আরও এটার ডিটেলসে কোর্স আপলোড করবো, বা আরও অনেক টপিক আছে। 3 ঘন্টা কিন্তু আমাদের ইথিক্যাল হ্যাকিং, আমার একদম বেসিক যে টপিকগুলো শুধুমাত্র সেগুলো শেষ করতে পেরেছি, এগুলো কিন্তু আরও বিস্তৃত টপিক আছে না দরকার। তাহলে আমার লাস্ট একটা টুল নেবো, যেটা হচ্ছে পিকের ইনস্টল piglet-y। সো আমাদের পিগলেট ইনস্টল হচ্ছে। সো আমাদের মোটামুটি পিগলেট ইনস্টল শেষ করে রাখেন। তো বানাবো হচ্ছে লোকেট প্যাকেজ, তার মানে এটা হচ্ছে আমাদের git clone-এর মাধ্যমে ইনস্টল করতে হবে। মানে আমাদের এই ধরনের ইরর দেখায় যখন হচ্ছে আমাদের আমরা যে টুলটা মূলত আমরা ইনস্টল করতে যাচ্ছি, ওইটা হচ্ছে মূলত যখন আপডেট হয়ে গেছে, অলরেডি আপডেট হয়ে নেমের যে লোকেশনটা সেটা মূলত চেঞ্জ হয়ে গেছে। তো এই কারণে আমাদের যখন সার্চ করতে দিই তেমন তো আসতেছে না। তো আমরা যখন git clone-এর যে কিওয়ার্ডের মাধ্যমে আমরা যখন ইনস্টল করতে দিব, তখন হচ্ছে মতো ইনস্টল হবে। তো এইসব ক্ষেত্রে আপনার যখন ইনস্টল হবে না কোনো টুল, তখন হচ্ছে আমরা git clone-এর মাধ্যমে মতো ইনস্টল করার চেষ্টা করি। তো আমি জাস্ট আপনাদের এটা এখন দেখাচ্ছি, আমি হচ্ছে পরবর্তীতে git clone-এর মাধ্যমে ইনস্টল করব। তাহলে আজকে আমাদের হতে যাচ্ছে টার্মাক্সের 3 নম্বর ভিডিও, অর্থাৎ এই 3 নম্বর ভিডিওতে আমরা হচ্ছে টার্মাক্সের বেসিক কমান্ড নিয়ে আলোচনা করব। তো টার্মাক্সে হচ্ছে আপনারা যদি ভালোভাবে ইউজ করতে চান, সেজন্য হচ্ছে টার্মাক্স সম্পর্কে আপনাদের বেসিক নলেজ রাখতে হবে। তাছাড়া হচ্ছে টার্মাক্সের অনেক প্রকারের টুল আছে এবং অনেক প্রকারের কমান্ড আছে, সেই কমান্ডগুলো আপনাদের জানতে হবে, যেন হচ্ছে আমাদের যত অ্যাটাক পারফর্ম আছে, অ্যাটাক পারফর্ম থেকে শুরু করে বিভিন্ন প্রকার ব্রুট ফোর্স প্রয়োগ, তাছাড়া হচ্ছে বিভিন্ন নেটওয়ার্কিং স্ক্যান, এগুলো যেন আপনারা করতে পারেন ভালোভাবে। সেই জন্য হচ্ছে আপনাদের টার্মাক্সের যে বেসিক কমান্ডগুলো আছে, সেগুলো সম্পর্কে স্পষ্ট ধারণা রাখতে হবে। তাহলে আজকের ভিডিও এই 3 নম্বর পর্ব এবং 4 নম্বর পর্ব, এই দুইটা পর্বে আমরা হচ্ছে টার্মাক্সের যত বেসিক টু অ্যাডভান্স যত কমান্ড আছে সেগুলো নিয়ে আলোচনা করব, এবং তারপর থেকে আমরা 5 নম্বর ভিডিও থেকে আমাদের মেইন কাজ, অর্থাৎ আমরা প্র্যাকটিক্যালি কীভাবে আপনারা ইথিক্যাল হ্যাকিং বা হ্যাকিং করতে পারবেন আপনাদের টার্মাক্সের মাধ্যমে, সেগুলো মতো দেখাবো। তাহলে আমি সবার আগে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার আগের ভিডিওতে ভয়েসের প্রবলেম হওয়ার কারণে। আশা করি আর পরবর্তী ভিডিও থেকে আর মূলত এ ধরনের কোনো ভয়েসের প্রবলেম হবে না। সো আজকে এই ভিডিওতে আমি হচ্ছে আপনাদের একটা গিফট দিতে চাই, একটা গিফট বলতে পারেন। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখানে একটা PDF আছে, এখানে যে টার্মাক্স কমান্ডসের ফুল বিগিনার টু অ্যাডভান্স ইন্টারমিডিয়েটের জন্য পুরো একটা লিস্ট। তো এই PDFটা আমি হচ্ছে আপনাদের গিফট দিব। সেটা হচ্ছে এই PDF-এ আপনারা হচ্ছে যত প্রকার কমান্ড আছে, একদম বেসিক কমান্ড, সকল প্রকার কমান্ড এবং সেটার মিনিং আপনারা পেয়ে যাবেন, এবং এখানে সকল কিছু সুন্দরভাবে উপস্থাপন করা আছে। আপনারা এখান থেকে চাইলে প্রকৃতি দেখে কোনটা হচ্ছে আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে সেটা আপনারা মুখস্থ করে নিতে পারেন, যেন হচ্ছে আপনারা পরবর্তীতে যখন আমরা মেইন কমান্ডগুলোতে যাব, সেই মেইন কমান্ডগুলো যেন আপনারা বুঝতে পারেন এবং বারবার যেন দেখতে না হয় যে আসলে এই কমান্ডের কাজ কী, বা আমার যেন বলতে না হয় যে এই কমান্ডের কাজ কী, এটা যেন আপনারা বুঝতে পারেন। সেই জন্য হচ্ছে মূলত আমি আপনাদের এই PDFটা আমি হচ্ছে আপনাদের দিয়ে দিব, ডিসক্রিপশন বক্সে থাকবে, সেখান থেকে আপনি এটা ডাউনলোড করে নেবেন। সো এটাই হচ্ছে আমাদের যত প্রকার বেসিক টু ইন্টারমিডিয়েট যে কমান্ডগুলো আপনাদের সচরাচর দরকার হবে টার্মাক্স ইউজ করার জন্য, সকল কিছু আমাদের এখানে আছে। তো আমরা হচ্ছে আমাদের আজকে 3 নম্বর এবং 4 নম্বর ভিডিও আমরা মূলত এই কমান্ডগুলি আলোচনা করব। সো এই কমান্ডগুলি আমাদের মূলত আজকের ভিডিওতে থাকবে। তো তাহলে চলুন আজকে মেইন ভিডিও স্টার্ট করা যাক। সো আমরা আমাদের টার্মাক্সে চলে যাচ্ছি। সো আমরা আমাদের টার্মাক্সে চলে এসেছি।
সো টার্মাসে চলে আসার প্রথমে আমরা হচ্ছে কিছু প্যাকেজ ম্যানেজমেন্ট টুল নিয়ে বা কমান্ড নিয়ে কথা বলবো। সো প্যাকেজ ম্যানেজমেন্ট টুল আপনারা আগের পর্বে আগেই দেখেছিলেন, যেমন হচ্ছে মূলত পিকেজি আপডেট, এটা হচ্ছে মূলত একটা প্যাকেজ ম্যানেজমেন্ট টুল। আর প্যাকেজ ম্যানেজমেন্ট কমান্ড, তাছাড়া পিকেজি আপডেট, তারপর হচ্ছে মূলত আপগ্রেড, এগুলো হচ্ছে প্যাকেজ ম্যানেজমেন্ট কমান্ড। এগুলো দিয়ে হচ্ছে প্যাকেজগুলোকে আপডেট করা হয়, তাছাড়া হচ্ছে প্যাকেজগুলোকে ইনস্টল করা হয় এর মাধ্যমে। তো আপনারা কীভাবে মতো ইনস্টল করতে হয় সেটাও মতো দেখেছিলেন, যেমন হচ্ছে পিকেটি ইনস্টল দিয়ে আমরা যদি এখানে কোনো প্যাকেজের নাম লিখি তাহলে হচ্ছে সেটা আমাদের ইনস্টল হয়ে যাবে। সো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন। আর যদি আমরা কোনো প্যাকেজ আনইনস্টল করতে চাই তাহলে আমরা সেম জাস্ট আমরা এখানে আনইনস্টল লিখে দিই, আনইনস্টল প্যাকেজ লিখে দিব, তাহলে হচ্ছে মূলত আমাদের এটা আনইনস্টল হয়ে যাবে। সো আনইনস্টল হয়ে যাওয়ার পর এখন হচ্ছে আমরা যতগুলো প্যাকেজ ইনস্টল করলাম তো সেগুলো হচ্ছে মূলত আমরা লিস্ট আকারে দেখতে পারবো, অর্থাৎ আমরা দেখতে পাবো যে কোন কোন প্যাকেজ আমরা মূলত এত পর্যন্ত ইনস্টল করলাম। সেটা দেখার জন্য আমাদের এখান থেকে লিখতে হয় লিস্ট, তারপর লিখতে হয় অল। তো এটা লিখলে আমাদের যত অ্যাভেলেবেল আমাদের যত প্রকার আমরা ইনস্টল করেছি প্যাকেজ সেগুলো এখান থেকে চলে আসবে। সো এখান থেকে আপনারা ওয়ার্ড বাই ওয়ার্ড সাজানো আছে, আপনি এখানে দেখতেই পাচ্ছেন যে কতগুলো প্যাকেজ আমরা মধ্যে এখন পর্যন্ত ইনস্টল করেছি, যেগুলো আপনারা সুন্দরভাবে দেখতে পারবেন যে কোন কোন প্যাকেজ মতো আমরা ইনস্টল করেছি। সো এখন আমাদের প্যাকেজ ইনস্টল করলাম, তো এখন হচ্ছে কোনো স্পেসিফিক প্যাকেজ যদি আপনারা খুঁজতে চান এই প্যাকেজগুলোর মধ্যে থেকে, তাহলে হচ্ছে মূলত আমাদের কমান্ড আছে হচ্ছে পিকেজে সার্চ। তো পিকেজে সার্চ যদি আমরা হচ্ছে যে কোনো কমান্ড আপনার চাইলে সেটা খুঁজতে পারি, যেমন হচ্ছে আমি পাইথন রিলেটেড আমি প্যাকেজগুলো খুঁজতে চাচ্ছি, তো আমি হচ্ছে যদি পাইথন লিখে সার্চ করি তো আমাদের দেখবেন এখানে আমাদের পাইথন রিলেটেড যত প্রকার প্যাকেজ আছে সব প্যাকেজ আমাদের এখান থেকে চলে এসেছে। ঠিক এরকমভাবে আপনার যে নির্দিষ্ট প্যাকেজ আপনারা চান সেটা আপনারা এখান থেকে সার্চ করলে এখান থেকে চলে আসবে। সো তারপরে হচ্ছে আমরা কিন্তু এখানে কিন্তু আমাদের মূলত প্যাকেজই শো করেছে, কিন্তু সেগুলো হচ্ছে একটা কিওয়ার্ডের মাধ্যমে শো করেছে। আমি কিন্তু আমার এখানে কিন্তু প্যাকেজও আছে, তাছাড়া পাইথন রিলেটেড যদি কোনো প্রকার ফাইলও থেকে থাকে সেটাও মূলত আমাদের এখানে চলে এসেছে। শুধুমাত্র আমি যদি স্পেসিফিক্যালি শুধুমাত্র যদি প্যাকেজ এর ইনফরমেশনটাই জানতে চাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে লিখতে হবে পিকেজি শো লিখে তারপরে হচ্ছে আমরা যদি পাইথন লিখি তাহলে হচ্ছে শুধুমাত্র পাইথনের যে প্যাকেজগুলো আছে সেটার ডিটেলস আসবে, অর্থাৎ পাইথন রিলেটেড যত প্রকার ফাইল আছে সেগুলো ডিটেলস আর এখানে আসবেন। সো আমি যদি এখন একটা লিখে সার্চ করি তো দেখতে পাচ্ছেন আমাদের শুধুমাত্র যে পাইথনের প্যাকেজটা আছে তো সেটার তথ্য আমাদের এখানে চলে এসেছে। যেমন পাইথনের ভার্সন, মেইনটেইনার, ইনস্টল সাইজ, এগুলোর মতো আমাদের এখান থেকে চলে এসেছে। সো এভাবে হচ্ছে মতো আমরা প্যাকেজের ইনফরমেশন আমরা জানতে পারবো। তাছাড়া হচ্ছে আমরা এই প্যাকেজের ইনস্টলেশন ফাইলগুলো যেগুলো আছে, ইনস্টল ফাইল যেগুলো আছে সেগুলো সম্পর্কে যদি আমরা জানতে চাই তাহলে হচ্ছে মূলত আমাদের লিখতে হবে পিকেজে ফাইলস, তারপর হচ্ছে আমরা নাম পাইথন। সো আমি এখান থেকে দিলে দেখতে পাচ্ছেন আমাদেরকে এই যেই ফাইলগুলো আছে সেগুলোর মতো আমাদের ইনস্টল হয়েছে আমাদের এই পাইথন আমরা যখন ইনস্টল করেছিলাম তখন। সো এই তথ্যগুলো আপনার মতোভাবে পেয়ে যাবেন। সো আমরা মূলত হচ্ছে পিকেজি ফাইলস কীভাবে পাবেন সেটা মতো পেয়ে গেছে। তো এখন হচ্ছে মূলত আপনারা কীভাবে প্যাকেজগুলোকে ক্লিন আপ করতে পারবেন, বা আপনারা হচ্ছে আপনার ধরনের কোনো প্যাকেজ আপনারা ইউজ করেন বা কোনো টুল যদি আপনারা ইউজ করেন তাহলে সেটা হচ্ছে মোবাইলে একটা ক্যাচা আকারে জমা হয়, একটা মানে আমাদের একটা হিস্ট্রি থাকে, সেই হিস্ট্রিটা কিন্তু ক্যাচা আকারে জমা হয়। সো ওইটাকে আপনারা ডিলিট করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে পিকেজি টু ক্লিন, তাহলে হচ্ছে আমাদের যে ক্যাচাটা আছে সেটা মতো ডিলিট হয়ে যাবে। সো এটা অলরেডি এভাবে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। তো এই টুলগুলি হচ্ছে একদম বেসিক প্যাকেজ ম্যানেজমেন্ট টুল। তো এগুলি হচ্ছে আপনারা জেনে নেবেন, আমাদের পিডিএফের মতো সুন্দরভাবে লেখা আছে, আপনারা এগুলো ভালো করে পড়ে নেবেন যেন হচ্ছে আমরা পরবর্তীতে অ্যাডভান্স টপিকগুলোতে যখন যাবো তখন হচ্ছে আপনাদের বিষয়গুলো দরকার হবে। সো এখন হচ্ছে আমরা জানবো আরেকটা সবচেয়ে ইম্পর্টেন্ট টুল, সেটা হচ্ছে মতো টুল না কমান্ড, সেটা হচ্ছে ফাইল এবং ফোল্ডার ম্যানেজমেন্ট কমান্ড। সো এই কমান্ডগুলো অনেক বেশি ইম্পর্টেন্ট, কারণ এটা হচ্ছে একদম বেসিক, এটা ছাড়া হচ্ছে মানে আপনি শুরুই করতে পারবেন না। সো আমি হচ্ছে এখন আপনাদের দেখাতে যাচ্ছি ফাইল অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্ট কমান্ডগুলো। তো ফাইল অ্যান্ড ফোল্ডার ম্যানেজমেন্ট কমান্ডের সর্বপ্রথমেই যে কমান্ডটা আছে সেটা হচ্ছে মতো লিস্ট। সো এলএস, সো এলএসটা হচ্ছে লিস্ট কমান্ড। তো এটার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের টার্মাক্সে যত প্রকার আমাদের ফোল্ডার আছে বা ডিরেক্টরি আছে সেগুলো আমরা এর মাধ্যমে দেখতে পারবো, কিংবা ফাইল আছে সেগুলো আমরা এর মাধ্যমে দেখতে পারবো। যেমন এখন আমরা লিস্ট লিখে সার্চ করলাম, তো এখানে হচ্ছে এন্টার পেজ করলাম, তখন হচ্ছে আমাদের এখান থেকে দেখতে পাচ্ছেন বিভিন্ন প্রকার ফোল্ডার, সাইবার ক্র্যাকার, ডাউনলোডস, ফারহান, তাছাড়া এখানে বিভিন্ন প্রকার ফাইল এখানে চলে এসেছে। এখন হচ্ছে যেটা হচ্ছে একটু ভায়োলেট কালার দেখাচ্ছে সেটা হচ্ছে মতো ডিরেক্টরি, যেটা হচ্ছে সাদা কালার দিয়ে দেখাচ্ছে সেটা হচ্ছে মতো ফাইল। সো এটা স্পেসিফিকলি কীভাবে বুঝবে সেগুলো আমি একটু পরে এখন আলোচনা করবো। সো এখন হচ্ছে আমরা আমাদের মেইন ফাইলগুলো আমাদের এখান থেকে চলে এসেছে। তো এখন হচ্ছে আমরা এই ফাইলগুলো যদি ডিটেলস সহকারে জানতে চাই তাহলে হচ্ছে আমাদের এখান থেকে লিখতে হবে এলএস, তারপর হচ্ছে আমাদের ড্যাশ এল।
তো এটা লিখলে আমাদের হচ্ছে এই ফাইলগুলো ডিটেলস সহ আমাদের এখান থেকে শো করবে। সো আশা করি বুঝতে পারছি এবার হচ্ছে ডিটেলস শো করবে। তাহলে হচ্ছে মূলত এখন আমাদের প্রত্যেকটা ফাইলে আমরা যখন একটু অ্যাডভান্স কাজকর্ম করবো তখন হচ্ছে দেখবেন যে আমাদের প্রত্যেকটা ফাইলে কিছু হিডেন ফাইল থাকবে, মানে যে কিছু প্রত্যেকটা ফাইলে কিছু হিডেন করা থাকবে। তো এই হিডেন ফাইলগুলো আপনারা যদি দেখতে চান তাহলে হচ্ছে আপনার এখান থেকে লিখতে হবে ls-a। তাহলে হচ্ছে আমাদের এখান থেকে হিডেন যেগুলো আছে সেগুলো না চলে আসবে। যেমন হচ্ছে টার্মার্কস এখানে দেখতে পাচ্ছেন, বিম ইনফো, wget, STS, আর তাছাড়া হচ্ছে পেজ হিস্টোরি, এগুলো হচ্ছে মতো হিডেন করা ছিল, এগুলো মূলত এখান থেকে চলে এসেছে। আমরা যখন আরও অ্যাডভান্স কাজকর্ম করবো তখন হচ্ছে আমাদের এই কমান্ডটা অনেক বেশি দরকার হবে। সো আমরা হচ্ছে এখন এক ইম্পর্টেন্ট টুল অর্থাৎ ডিরেক্টরি নিয়ে আলোচনা করব। তো ডিরেক্টরিটা আসলে কি? তো ডিরেক্টরি হচ্ছে আমরা কম্পিউটারের ভাষায় বলতে সেটা হচ্ছে এক ধরনের ফোল্ডার। কম্পিউটারে আমরা যেরকম ফোল্ডার ইউজ করে থাকি বা মোবাইলেও আমরা ফোল্ডার ইউজ করে থাকি, তো ডিরেক্টরি হচ্ছে এই ধরনের একটা বিশেষ ধরনের একটা ফোল্ডার, এটা আপনারা বলতে পারবেন ডিরেক্টরি। তো এটা হচ্ছে মূলত একটু স্পেশাল টাইপের ফোল্ডার। সো এই ধরনের ডিরেক্টরি আমরা যদি তৈরি করতে চান তাহলে হচ্ছে মূলত আমাদের এখান থেকে লিখতে হবে সিটি, বা আপনার যদি ডিরেক্টরিতে যদি প্রবেশ করতে চান তাহলে হচ্ছে মূলত আমাদের লিখতে হবে সিডি লিখে আপনাদের একটা ডিরেক্টরি নিতে হবে। তো আমি আগে আপনার দেখিয়েছি আমার এখানে অনেকগুলো ডিরেক্টরি আছে, যেমন এখানে একটা ডিরেক্টরি আছে দেখতে পাচ্ছেন ফোল্ডার হচ্ছে একটা ডিরেক্টরি। সো আমি যদি আমি কিন্তু বর্তমানে হোম ডিরেক্টরিতে আসি, তো এখন যদি আমি ফোল্ডার ডিরেক্টরিতে যেতে চাই তো তাই আমাদের এখন লিখতে হবে আর সিডি, তারপর হচ্ছে লিখতে হবে ফোল্ডার। সো এটা লেখার পর আমি হচ্ছে ফোল্ডার ডিরেক্টরিতে চলে যাব। সো এখান থেকে দেখতে পাচ্ছেন সিডি ফোল্ডার নো সাইজ ফলো ডিরেক্টরি সরি। তো এটা হচ্ছে সম্ভবত সাইবার ক্র্যাকার হবে। আমি হচ্ছে সাইবার ক্র্যাকার নামে হচ্ছে ফোল্ডার তৈরি করেছিলাম। সো দেখতেই পাচ্ছেন না এলএস না সরি সিডি সাইবার ক্র্যাকার। সো দেখতে পাচ্ছেন আমরা হচ্ছে আমাদের ফোল্ডারে আমরা আমাদের ডিরেক্টরিতে চলে এসেছি। তো সাইবার ক্র্যাকার নামে আমি ডিরেক্টরি তৈরি করেছিলাম, তো এই ডিরেক্টরিতে আমরা মোট এখন চলে এসেছি। তো কীভাবে আপনার ডিরেক্টরি তৈরি করবেন সেটা আমরা মোট একটু পরে দেখাবো। সো আগে হচ্ছে আমরা এভাবে হচ্ছে সিডি কমান্ড দিয়ে আমরা হচ্ছে যে কোনো ডিরেক্টরিতে প্রবেশ করতে পারি বা আমাদের ডিরেক্টরিটা চেঞ্জ করতে পারি। যেমন আমরা এখন হোম ডিরেক্টরিতে ছিলাম, এখন হচ্ছে আমরা সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে চলে এসেছি। সো এখন আমরা যদি এটা এখান থেকে ব্যাক করতে চাই, তো ব্যাক করার জন্য হচ্ছে আমরা এখান থেকে Ctrl+X দিব, Ctrl+C দিব, বা হচ্ছে আমরা এখান থেকে এটা যদি না কাজ করে তাহলে হচ্ছে আমরা এসকেপ দিব, বা আপনারা চাইলে এখান থেকে ব্যাকও দিতে পারেন। এখান থেকে ব্যাক দেওয়ার জন্য আমরা হচ্ছে সরি এটা ক্লোজ হয়ে গেল। সো আমি এখন আবার আমার ডিরেক্টরিতে যাচ্ছি, সিডি সাইবার ক্র্যাকার সিডি ক্র্যাকার। সো আমরা এখন সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে চলে এসেছি। তো এখন আমরা ব্যাক করার জন্য আমরা এখান থেকে সিডি লিখবো, তাহলে হচ্ছে আমাদের মুহূর্তে এখান থেকে ব্যাক হয়ে আসবে, ব্যাক হয়ে আমরা মূলত আবার হোম ডিরেক্টরিতে চলে আসবো। সো এখন আমরা যদি জানতে চাই এখন আমরা বর্তমানে কোন ডিরেক্টরিতে আসি, তো সেটা জানার জন্য আমরা এখান থেকে লিখবো pwd। এটা হচ্ছে মূলত অনেক ইম্পর্টেন্ট একটা কমান্ড, এর মাধ্যমে দেখতে পাবো যে আমাদের বর্তমান কারেন্ট যে ডিরেক্টরি আছে সেটা। সেখানে দেখতে পাচ্ছেন আমাদের কারেন্ট ডিরেক্টরি হচ্ছে data.com টার্মার্কস ফাইলস হোম, অর্থাৎ আমরা এখন হোম ডিরেক্টরিতে আসি। এখন আমরা যদি আবার আমরা সিডি দিয়ে আমরা হচ্ছে সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে যাই এবং এখানে যদি আমরা pwd লিখি তাহলে হচ্ছে আপনারা দেখতে পাবেন আমরা এখন সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে আসি। সো এখন হচ্ছে আমার সিডি দিয়ে আবার আমরা হোম ডিরেক্টরিতে চলে যাব। তো এখন হচ্ছে আমরা আমাদের হোম ডিরেক্টরিতে আমরা হচ্ছে একটা ফোল্ডার তৈরি করব। সো আমরা যদি এখন ফোল্ডার তৈরি করতে চাই তাহলে হচ্ছে আমাদের মধ্যে এখান থেকে লিখতে হবে mkdir, তারপর হচ্ছে আমাদের ফোল্ডার নেম, যেমন আমি এখান থেকে ফোল্ডার নেম দিচ্ছি নিউ ফোল্ডার। সো আমাদের mkdir থেকে আমরা নিউ ফোল্ডার তৈরি করে ফেললাম। তো এখন হচ্ছে আমাদের ls দিয়ে দেখি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এখানে নিউ ফোল্ডার নামে একটা তৈরি হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন নিউ ফোল্ডার নামে ভায়োলেট কালার একদম নিচে একটা আমাদের ফোল্ডার তৈরি হয়ে গেল। সো এখন হচ্ছে আমরা যদি এই ফোল্ডারটাকে রিমুভ করতে চাই, তো রিমুভ করার জন্য আমাদের এখান থেকে লিখতে হবে rmd লিখে আমরা হচ্ছে লিখবো নিউ ফোল্ডার। সো আমরা rmd লিখলে আমাদের হচ্ছে নিউ ফোল্ডারটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের নিউ ফোল্ডারটা রিমুভ হয়ে গেছে। সো এরকমভাবে আপনারা হচ্ছে যে কোনো ফোল্ডার রিমুভ করতে পারেন। তাছাড়া আপনারা যদি এখান থেকে চান যে কোনো প্রকার একটা ফাইল তৈরি করতে চান, সো ফাইল তৈরি করার জন্য আপনাদের এখান থেকে লিখতে হবে টাচ দিয়ে আপনারা লিখবেন নিউ ফাইল। টাচ হচ্ছে একটা ফাইল তৈরি করে দিবে আমাদের। সো এখান থেকে দেখতে পাচ্ছেন টাচ নিউ ফাইল। তো আমরা এলএসএ যখন যাবো তো দেখবেন একটু নিচে সাদা কালার দিয়ে এখানে লেখা আছে নিউ ফাইল। তো এটা হচ্ছে একটা ফাইল। তো এই ফাইলটা হচ্ছে আমাদের একটা ফাইল এখানে থেকে তৈরি হয়ে গেছে। এখন যদি আপনারা ফাইলটাকে যদি রিমুভ করতে চান তাহলে হচ্ছে আপনার এখান থেকে লিখতে হবে rm, তারপর হচ্ছে ওইটা নিউ ফাইল।
সেখানে দেখতে পাচ্ছেন আমাদের এখন একটা রিমুভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমাদের একটা ফাইল রিমুভ হয়ে গেছে। তো আশা করি কীভাবে আপনার ডিরেক্টরি এবং ফাইল তৈরি করবেন সেটা বুঝতে পেরেছেন। এই টিউটোরিয়াল ছিল একদম বেসিক। সো এখন হচ্ছে কীভাবে আপনার ডিরেক্টরি এবং ফাইল তৈরি করবেন সেগুলো আমি দেখিয়েছি। তো এখন হচ্ছে আপনাদের এগুলোর সোর্স এবং ডেস্টিনেশন কীভাবে চেঞ্জ করতে হয় সেগুলোর মতো আমরা দেখাবো। সো এখন হচ্ছে আমাদের এখানে কিছু ডিরেক্টরি আছে, যেমন হচ্ছে সাইবার ক্র্যাকার ডিরেক্টরি, ডাউনলোডস ডিরেক্টরি। সো এখন আপনার যদি এগুলোর সোর্স এবং ডেস্টিনেশন কিন্তু চেঞ্জ করা যায়। যেমন হচ্ছে আমরা এমবি কমান্ডের মাধ্যমে আমরা যে কোনো ফাইল বা ফোল্ডারকে আমরা রিমুভ করতে পারি বা আমরা হচ্ছে রিলোকেট করতে পারি। যেমন হচ্ছে আমরা এমবি কমান্ডে দেখাচ্ছি। সো এমবি কমান্ড এখন হচ্ছে আমার সোর্স বা যেখান থেকে আমরা মতো ডিরেক্টরি নিতে চাচ্ছি সেটা মতো দেখাবো। যেমন হচ্ছে আমরা ফারহানটাকে নিব, এটা হচ্ছে একটা ফাইল। তো এটাকে হচ্ছে মতো আমি এই ফাইলটাকে আমরা হচ্ছে আমাদের ডিরেক্টরি সাইবার ক্র্যাকারে নিয়ে রাখবো। তো রাখার জন্য আমরা এখান থেকে লিখবো সাইবার ক্র্যাকার, কারণ ওভাররাইট সাইবার ক্র্যাকার ফারহান উইথ নো ডিরেক্টরি আচ্ছা। তো এখন হচ্ছে আমাদের আমি যেটা ফারহান লিখেছি, তো এটা হচ্ছে মূলত ডিরেক্টরি না, এই কারণে মতো আমাদের এইটা দেখাচ্ছে। সো আমরা এখন এটা ক্লিয়ার করে দিচ্ছি, আমরা এখানে একটা ডিরেক্টরি তৈরি করব। সো আমরা যদি এখন কোনো ডিরেক্টরি তৈরি করতে চাই, সো ডিরেক্টরি তৈরি করার জন্য আমরা এখান থেকে লিখব এমকেডি সাইবার নামে আমরা ডিরেক্টরি তৈরি করলাম। সো দেখতে পাচ্ছেন এমকেডির সাইবার নামে একটা ডিরেক্টরি তৈরি হয়ে গেছে। সো এখন হচ্ছে আমরা এই সাইবার ডিরেক্টরিটাকে সাইবার ক্র্যাকারে নিয়ে রাখব। সো এটা করার জন্য আমরা হচ্ছে লিখবো এমবি। সো এমবি দিয়ে আমরা এখান থেকে লিখবো হচ্ছে সাইবার, তারপর হচ্ছে আমাদের ডেস্টিনেশন যেটা আছে ক্র্যাকার, পুরোটা লিখতো সাইবার। সো দেখতেই পাচ্ছেন আমাদের এখান থেকে আমাদের যে সাইবার যেই ডিরেক্টরিটা আছে সেটা মতো আমাদের এখান থেকে গায়েব হয়ে গেছে, কারণ হচ্ছে এটা এখন আমাদের সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে এখন চলে এসেছে। তো এখন যদি আমরা সাইবার ক্র্যাকার ডিরেক্টরিটা ভিউ করি, যেমন হচ্ছে সিডি দিয়ে আমরা যদি এখন সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে যাই, তাহলে হচ্ছে এখন আমার সাইবার ক্র্যাকার ডিরেক্টরি চলে এসেছি। এখন হচ্ছে আমরা অ্যালিস দিলে আমরা হচ্ছে এখান থেকে সাইবার ফারহান এই দুইটা আমরা সেট করেছিলাম তখন, সেটা মতো আমাদের এখন দেখাচ্ছে, আমাদের এটা মতো আমাদের এটা সেভ হয়ে গেছে। ঠিক এরকমভাবে আমরা এখন থেকে চাইলে আপনি আরও কমান্ড আছে, আপনি এখন যদি সিটি দেন তাহলে হচ্ছে ব্যাক চলে আসবে। এই ধরনের আরও অনেক কমান্ড আছে, যেমন হচ্ছে আপনি যখন পিডিএফটা দেখবেন তো ওখানে দেখবেন সিপি নামে কমান্ড আছে, যেটা হচ্ছে মতো ফাইল কপি করা হয়, কপি করে সেটাকে মতো পেস্ট করা হয়। তাছাড়া হচ্ছে বিভিন্ন প্রকার ফোল্ডারকেও মতো কপি করার জন্য মতো হচ্ছে সিপি কমান্ড ইউজ করা হয়। সো আমি এখন সিপি কমান্ডের ইউজটা আপনার দেখাচ্ছি। যেমন সিপি দিয়ে আপনারা হচ্ছে ধরুন আপনি ফারহানটা কপি করবেন, তো আমি এখান থেকে ফারহানটা কপি করলাম। তো কপি করে আমি এটা পেস্ট করে দিব হচ্ছে সাইবার ক্র্যাকার ডিরেক্টরিতে। তো সাইবার ক্র্যাকার লিখলাম। তো এখন হচ্ছে আমরা এখন যাব হচ্ছে সিটি সাইবার ক্র্যাকারে। সো যেহেতু আমার ফারহান এখানে অলরেডি ছিল, এই কারণে মতো আমার এটা এখন হয়নি, এই কারণে এটা দেখায়নি। কিন্তু আপনার যদি এখন সাধারণভাবে যদি নতুন করে একটা ফাইল ক্রিয়েট করে যদি এখান থেকে কপি পেস্ট করেন তাহলে যেমন এটা কাজ করবে। সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে হচ্ছে আমরা সাধারণভাবে কিছু সাধারণ কাজ কীভাবে করতে পারি। সো আমরা এখন ব্যাক চলে যাচ্ছি, ক্লিয়ার করে দিচ্ছি টার্মিনাল। সো এখন আমরা হচ্ছে দেখবো যে আমরা এই ফাইলগুলোকে কীভাবে আমরা নিজেরা এডিট করতে পারি। তো এই ফাইলগুলোকে এডিট করার জন্য আমরা হচ্ছে সাধারণত বিভিন্ন প্রকার এডিটর ইউজ করে থাকি, যেমন হচ্ছে ন্যানো একটা এডিটর আছে, ভিম একটা এডিটর আছে। তো এই দুইটা এডিটরই আপনাদের ইনস্টলেশন প্রসেস আমি সেকেন্ড পার্টে দেখিয়েছি।